নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিও দেখুন আপনাদের রিকোয়েস্টে যে মাল্টি অ্যাসেট ফান্ড না মাল্টি ক্যাপ না ফ্লেক্সি ক্যাপ। আমি আজকে তিনটে ফান্ডেরই বলবো। আপনারা আগে জানবেন, বুঝবেন কোনটা আপনাদের জন্য ঠিক হবে, সেটা আপনারা ডিসিশন নেবেন। তিনটি আপনাদের প্রশ্নে আজকে একসঙ্গে উত্তর দিয়ে দিচ্ছি, কারণ কখনো বলেন ফ্লেক্সি ক্যাপ, কখনো বলেন মাল্টি ক্যাপ, কখনো বলেন মাল্টি অ্যাসেট। আজকে তিনটেকেই একসাথে ব্যাখ্যা করে দিয়ে আজকের মতো আমি যে মিউচুয়াল ফান্ডের যত রকম ভিডিও আছে আর এরপর এই রিলেটেড ভিডিও আসবে না, কারণ এরপর আমাদের নতুন সিরিজ শুরু হচ্ছে অন্তরের অর্থনীতি। নতুন সিরিজ হচ্ছে মানুষের মানুষের কোনখানে আঘাত লাগে টাকা না থাকলে, সেই জায়গাগুলো নিয়ে আসবে আমাদের ভিডিও, এবং আমাদের ট্রেনিং সেশনে হবে সেগুলোর উত্তর, বিনা পয়সায় ট্রেনিং সেশনে। ঠিক আছে? সো ভিডিওটা পুরো মন দিয়ে দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বাঙালিরা জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। চলুন ভিডিওটা দেখুন। তিন রকম ফান্ডের নাম আপনারা জানেন, বলছিলেন আমি মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, এটা বাদ দিন, বা হাইব্রিড ব্যালেন্স, এগুলো জানেন। মাল্টি অ্যাসেট ফান্ড আপনাদের আজকের কোয়েশ্চেন আছে। আমি মাল্টি অ্যাসেটের সঙ্গে মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, সেগুলোকেও বলে দিচ্ছি। মাল্টি ক্যাপ ফান্ড কি? ফান্ড ম্যানেজারের রেস্ট্রিকশন আছে লার্জ ক্যাপে 25%, মিড ক্যাপে 25%, স্মল ক্যাপে 25% ইনভেস্ট করতেই হবে। বাকি 25% ফান্ড ম্যানেজার যখন যেরকম মার্কেট হবে সেই দিকে ইনভেস্ট করতে পারে। আর ফ্লেক্সি ক্যাপ ফান্ড কি বলেছি? মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, ফান্ড ম্যানেজারের ডিসক্রিপশন, 50 দেবে না 100 দেবে না 25 দেবে না 10 দেবে কোন ফান্ডে, 100% যে কোনো ফান্ডে খাটাতে পারে। আবার ব্যালেন্স করতে পারে, কোনোটায় 70 দিয়েছে, কোনোটায় 20 দিয়েছে, কোনোটায় 10 দিয়েছে, এরকম করেও ফান্ড ম্যানেজার। কারণ ফান্ড ম্যানেজার, ভালো ফান্ড ম্যানেজাররা হাতে এগুলো থাকে, কিভাবে ফান্ডটাকে ম্যানেজ করলে বেশি রিটার্ন আসবে। ক্লিয়ার? কারণ মাল্টি ক্যাপেও রিটার্ন দেবে, সবাই রিটার্ন দেবে। কে ভালো, কোনটা আপনার জন্য ঠিক হবে, কোনটা আপনার জন্য স্যুট করবে, কোনটা আপনার প্ল্যানিং এর উপর ডিপেন্ড করবে, সেগুলো দেখতে হয়। তার জন্য আপনারা ভালো পরামর্শ নিয়ে করবেন। কারণ ফ্লেক্সি ক্যাপে রিটার্নও আছে, রিস্কও আছে, জানতে হয়, বুঝতে হয়, দিয়ে ইনভেস্ট করতে হয়। মাল্টি ক্যাপ বলে। এবার হচ্ছে মাল্টি অ্যাসেট। মাল্টি অ্যাসেট ফান্ড হচ্ছে কি বলুন তো, এই তিনটে বালতি রাখা আছে, ইকুইটি, ডেট আর গোল্ড। মাল্টি অ্যাসেট ফান্ড মানে একসঙ্গে একাধিক সম্পদে বিনিয়োগ, যেটা ম্যান্ডেটারি মাল্টি অ্যাসেটে, যার ফলে কি ঝুঁকি কম, রিটার্ন তুলনামূলকভাবে ভালো। ক্লিয়ার? মাল্টি অ্যাসেটে তিনটে জায়গাতে সেক্টরাল ফান্ডও ইনভেস্ট করতে পারে, ডেটেও করে, ইকুইটিতেও করে। ফান্ড ম্যানেজার সেইভাবে ঝুঁকি কম, রিটার্ন তুলনামূলকভাবে ভালো, স্থিতিশীল। লার্জ ক্যাপ বলি না, লার্জ ক্যাপ খুব ফান্ড 12 লং টার্মে 5 বছর ঊর্ধ্বে দেখুন না যে 12%-এর মতো দিচ্ছে। কারণ আমি বলি 10%, 10 বছরে না ভাব 12% দেবে। কারণ আপনি যখন একটা পিপিএফ বা লাইফ ইন্স্যুরেন্স এন্ডোমেন্ট পলিসি করেন 15 বছর 20 বছর রাখেন না, তার সঙ্গে কম্পেয়ার করুন, তার সঙ্গে মিউচুয়াল ফান্ডকে, নট আদার, তাদের সঙ্গে কম্পেয়ার করুন, এফডির সঙ্গে কম্পেয়ার করুন। কারণ তিনটের রিকোয়ারমেন্ট আলাদা আলাদা। এফডি হচ্ছে শর্ট টার্ম গোলের জন্য, শর্ট টার্ম মানে 5 বছরের মধ্যে কোনো গোল হলে এফডি ভালো ইনস্ট্রুমেন্ট। বাট 5 অ্যান্ড আদার অ্যাবাভ মানে 10 বছরের মধ্যে হলে অনেক ফান্ড আছে, মাল্টি অ্যাসেট বা লার্জ ক্যাপ এইসব ফান্ড আছে, বা মাল্টি ক্যাপ ভালো। 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ ফ্লেক্সি ক্যাপ অলওয়েজ বেটার। কেন? ফান্ড ম্যানেজার টাইম পায়, কোন সেক্টরে খাটাচ্ছে সেই অনুযায়ী সে ডিসিশন নেয়। তাহলে মাল্টি অ্যাসেট ফান্ড কি বললাম? তিনটে অ্যাসেট ক্লাসেই, ডেট ফান্ড, ইকুইটি ফান্ড এবং গোল্ডে ইনভেস্ট করতে পারে। ঝুঁকি কম, কারণ এইগুলোতে ঝুঁকি খুব কম, ডেট ফান্ডে আর গোল্ডে। কারণ গোল্ডের রিটার্ন আজকে আপনারা দেখছেন অনেক, কারণ বাজার কখনো এইদিকে বাড়ে, শেয়ার মার্কেট পড়লে গোল্ডের দাম বাড়ে, আর শেয়ার মার্কেট উঠলে গোল্ডের দাম পড়ে। দেখতে পান ডিডলারেশন হলেই কি হয়, এখন মার্কেটে এই অবস্থা এখন, কারণ ডিডলারেশন স্টার্টেড। কারণ ভারতের ব্রিক্স, মানে ভারত তো ব্রিক্স বলবো না, ভারত ব্রিক্স মানে কি, ব্রাজিল, রাশিয়া, মানে হচ্ছে ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা, এই 5টা দেশ মিলে একটা সংগঠন করেছে যে আমাদের দেশীয় মুদ্রায় আমরা লেনদেন করব। ঠিক আছে? দেশীয় মুদ্রায় লেনদেন করব। তার মানে কি, এখন যত ইন্টারন্যাশনাল ট্রানজাকশন আর ডলারে হয়, সেই জন্য ডলারের আধিপত্য এত বেশি, আমেরিকার মানে দাদাগিরিও এত বেশি। ক্লিয়ার? সো যখন আমরা এখন আমেরিকা থেকে, রাশিয়া থেকে তেল কিনছি রাশিয়ান কারেন্সিতে, কারণ ইউপিআই যে সিস্টেমটা ইন্ডিয়াতে তৈরি হচ্ছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। সেই জন্য এখন মার্কেট পড়েছে, মানে ডলার ডিভ্যালুয়েশন হচ্ছে, ওখানে হাল দেখুন। এখানে আস্তে আস্তে দেশি ইনভেস্টাররা, ফরেন ইনভেস্টাররা বেরিয়ে যাওয়ার পরও আমাদের দেশি ইনভেস্টাররা এত এসআইপিতে কিনেছে অ্যাওয়ারনেসের মাধ্যমে, যে মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর গেম। মার্কেট পড়ছে মানে বাই অ্যাডিশনাল, এসআইপি তো করছেন নিচে, যদি পয়সা পড়ে থাকে বাই মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর গেম। আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখবেন। ক্লিয়ার? সো
এই সময় মাল্টি অ্যাসেট ফান্ড ম্যানেজার ডিসিশনে এই তিনটে ফান্ড, গোল্ড এখন বাড়ছে নো ডাউট, কিন্তু যখন মার্কেট স্থিতিশীল হয়, ঝুঁকি কম, রিটার্ন তুলনামূলক ভালো, আপনি নিরাপদে এগোতে চাইলে এই ফান্ড আপনার জন্য ভালো, বাট পরামর্শ নিয়ে ইনভেস্ট করুন। আর মাল্টি ক্যাপ ফান্ড কি বললাম, তিনটে ফান্ডে থাকে, লার্জ ক্যাপ 25%, মিড ক্যাপ 25%, স্মল ক্যাপ 25%, বাকি 25% মানে ফান্ড ম্যানেজার ডিসক্রিপশন কোন দিকে ফান্ড চলছে, মানে ম্যাক্সিমাম একটা ফান্ডে 50%-এর বেশি দিতে পারবে না। আর ফ্লেক্সি ক্যাপ ফান্ড কি? ফ্লেক্সি ক্যাপ ফান্ড হচ্ছে ফান্ড ম্যানেজার, ভালো ফান্ড ম্যানেজাররা যখন মার্কেট বোঝে মানে সুইচ করিয়ে না অন্য ফান্ডে চলে যায়। ধরুন এখন মার্কেট পড়ে আছে, ও এখন লার্জ ক্যাপের দিকে বেশি ঝুঁকবে বা ডেট ফান্ডে লার্জ ক্যাপের দিকে বেশি ঝুঁকবে। মার্কেট যেই মুভ করতে থাকবে সে আস্তে আস্তে ফান্ড থেকে বেরোতে শুরু করবে ওই ফান্ডে, যাতে আরও বেশি রিটার্ন। যখন র্যালি দেখে কোন ফান্ডের দিকে যাচ্ছে, ফান্ড ম্যানেজার র্যালি দেয়। এই জন্য ভালো ফান্ড ম্যানেজার এই কাজগুলো দারুণ। এই জন্য আমার এটা কিন্তু পছন্দের ফান্ড যে কোনো ফান্ডের থেকে। এবং আমার যারা ইনভেস্টার আমার অফিসের থ্রু দিয়ে করেছে, তারা যাদের মানে 5 বছর হয়ে গেছে, তারা দারুণ রিটার্ন পাচ্ছে। আমি আগের দিন আমার সেমিনার ছিল, এই যে সেমিনার হয়েছে গত রবিবারে, আমি দেখিয়েছি লাইভ ফোলিও কত % CAGR। আপনারা দেখলে ধীরে ভালো লাগবে। যারা ক্রিটিসাইজ করবেন তারা সারা জীবনই ক্রিটিসাইজ করবেন। সেই জন্য বলি না, জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। এক ধরনের মানুষের কাজ হচ্ছে ক্রিটিসাইজ করা, তারা করুন। বা যারা জানতে চায়, যারা বুঝতে চায়, তারা আমার কাছে আসে, তারা আমার ট্রেনিংয়ে জয়েন করে, শেখে, তাদেরই ভালো। সো ফ্লেক্সি ক্যাপে কোনো বাধ্যকতা নেই, যদি ভালো ফান্ড ম্যানেজার পাওয়া যায় সেটা আপনার ওই জন্য ভালো পরামর্শদাতা, এগুলো আপনাকে আপনার রিস্ক কেমন, আপনি কোন ফান্ডের জন্য করবেন সেইগুলো গাইডেন্স দেয়। সো রথের সারথি থাকলে আপনাকে গাইড করে নিয়ে যাবে। আপনি বলুন না, আপনার ছেলে পাড়ায় ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে, পাড়াতে তো সবাই একই খেলে, তারপর যখন ডিস্ট্রিক্টে যায় তখন একজন কোচ থাকে, তারপর যখন স্টেটে থাকে একজন কোচ থাকে, তারপর যখন এখন ন্যাশনাল খেলতে যায়, ইন্ডিয়া টিম খেলছে, তখন আলাদা কোচ। কারণ কোচ ছাড়া এই ভুলগুলো তার কেউ ধরে দিতে পারবে না। হ্যাঁ না? সো ভালো রথের সারথি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে কোনটা আপনার জন্য লং রানে ঠিক হবে, আর লং রানে সে আপনার রথের সারথি হয়ে কাজ করবে। সেই জন্য ফ্লেক্সি ক্যাপ ফান্ড আপনার প্ল্যানিং করে আপনার রিস্কোমিটার দেখে তারপর সেই রথের সারথি ডিসিশন নেয়। সো ভালো রথের সারথি পেতে গেলে আপনাকে তাদের মানে ভালো রিটার্ন পেতে গেলে ভালো রথের সারথি খোঁজ করুন আপনার এলাকায়, আপনার জন্যই মঙ্গল। আর এবার বোঝাতে পেরেছি মাল্টি ক্যাপ কি, ফ্লেক্সি ক্যাপ কি, আর মাল্টি অ্যাসেট। সো ফ্লেক্সি ক্যাপে ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি, ম্যানেজার্স কল কোন দিকে যাবে না যাবে, এটা হচ্ছে বেস্ট অ্যাডভান্টেজ। সো আপনি যদি নিরাপদে এগোতে চান, কোনো রিস্ক নেবেন না, মাল্টি অ্যাসেট। আপনি চান নিয়ন্ত্রিত ইকুইটি এক্সপোজার, মাল্টি ক্যাপ। আপনি যদি চান ফান্ড ম্যানেজারের উপর ভালো ফ্লেক্সিবিলিটি, যার আছে, যেসব ফান্ড ম্যানেজারই তো পয়সা বানিয়ে দেয়, এই যেসব অ্যাসেট ইনভেস্টগুলো মাল্টি অ্যাসেট মাল্টি ক্যাপ সব তো ফান্ড ম্যানেজাররাই করে। তা যদি ভালো ফান্ড ম্যানেজার, ভালো আছে, আপনারাও জানেন সব জায়গায় ভালো ভালো বাট ভালোরও ভালো আছে, তো সেই জন্য তো ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়। সো ভালো ফান্ড ম্যানেজার যারা আছে, ফ্লেক্সি ক্যাপ ফান্ড দুর্দান্ত পারফর্ম করে। আপনারা গুগলে সার্চ করুন লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ ফ্লেক্সি ক্যাপ ফান্ডের পারফরমেন্স, তাহলেই আপনারা বুঝতে পারবেন ঠিক না ভুল। কারণ 1% 2% যদি চেঞ্জ হয়, আপনার রিটার্নও অনেক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ না? না দেখতে চান ক্যালকুলেশন করে? তো ছোট্ট ক্যালকুলেশন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে খুলুন, মানে এসআইপি ক্যালকুলেটরে বার করুন বা লামসামে বার করুন। লামসামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা হিসাব। 72 বাই রেট অফ ইন্টারেস্ট, টাকা তত বছরে ডবল হয়। যদি আপনার 12% দেয়, টাকা 6 বছরে ডবল হয়। 72 বাই 12 6 বছরে ডবল হয়। আর এফডি 72 বাই 7 মানে 10 বছর। বাট মিউচুয়াল ফান্ড 6 বছরে হচ্ছে, তাহলে কার 4 বছরের গেন হলো? আর ইনফ্লেশনটা কে বিট করলো, বুঝতে পারছেন? আর যদি 14% দেয়, 5 বছরে ডবল। আর যদি 16% দেয়, 4.5 বছরে ডবল। তাহলে আপনারই টাকা মাল্টিপল হচ্ছে, টাকায় টাকা আনবে। আপনাকে এটাকে অঙ্ক করে বুঝিয়ে দিতে হবে। আর যদি এগুলো জানতে চান, বুঝতে চান কিভাবে হচ্ছে, আমাদের আগামী 8 ফেব্রুয়ারি রবিবার ঠিক সকাল 11টায় বিনা পয়সায় রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ওপর সেশন হবে। যাদের 50 ঊর্ধ্ব বয়স, তারা এই সেশনে বিনা পয়সায় জয়েন করতে চাইলে জয়েন করুন। আপনারা আগে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। ভালো না খারাপ? কারণ নিজে জানা, নিজে বোঝাটাতে দরকার। তাহলে তো আপনি জানবেন যে ঠিক না ভুল, মিউচুয়াল ফান্ডে কিভাবে কাজ হয়। আপনার পয়সায় পয়সা এনে দেবে, পয়সা এনে যদি আপনি জানেন বোঝেন। কারণ আমরা বলি না ঘুমিয়েও পয়সা ইনকাম করা যায়, যদি আপনি জানেন বোঝেন। টাকাকে কিভাবে টাকায় টাকা আনে আপনাকে জানতে হবে। সো ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা জয়েন করতে চায়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। 2 ফেব্রুয়ারি রবিবার ঠিক সকাল 11টায় আমাদের বিনা পয়সায় ওয়েবিনার হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং আর আপনার বয়স এবং কোথা থেকে বলছেন, কোন এরিয়া থেকে, মানে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন, তাহলে আমাদের আইডেন্টিফাই করা সুবিধা হয়।
সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।